আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজরিন, মহব্বতের দরুদ পেশ করছি নবী দো জাহানের প্রতি, যিনি এই পৃথিবীতে না এলে পরে উম্মতে উম্মতে মুহাম্মাদি হওয়ার এই বিরাট যোগ্যতা আমাদের ভিতরে আসতো না, সেই বিশেষণ আমাদের নামের পিছনেও থাকতো না। আমরা সেই নবী দো জাহান বিশ্ব নবীজির প্রতি আরো একবার দরুদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আচ্ছা আমি নিচ্ছি ঠিক করে। প্রিয় হাজরিন, আজকে এই কোরআনের তাফসীর মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা সত্যি খুশি না বেজার? একটু জোরে বলেন তো, একটু জোরে বলেন, খুশি না বেজার? আমার ভাইরা, যদি হন খুশি আওয়াজ হবে বেশি, ঠিক কিনা? তাহলে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই মিলে সকলে চিৎকার দিয়ে আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করে মহান আল্লাহকে খুশি করুন তো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার ওই যে গেটের কাছে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, অমুসলিম ভাই যারা রাস্তার আশেপাশে আছেন, আমাদেরকে শুনছেন, আমি তাদের প্রতিও অকৃত্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং গেটের কাছে যারা আছেন, আমি অনুরোধ করছি আপনারা আসুন, ভিতরে আসুন, দেখা যাক আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে সামনে আমাকে আগানোর তৌফিক আল্লাহ দেন কিনা। আপনারা একটু পরিবেশ করে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজিরিন, আমি এই প্রচন্ড ঠান্ডার ভিতরে অনেক মুরব্বীরা অসুস্থ আছেন, আমি নিজেও সকাল থেকে মোটামুটি কিছুটা জ্বরও চলে আসছে কথার ভিতরে। আমি একটু প্রশ্ন করতে চাই, রৌশনবাগে গত বছর দেখা হয়েছিল এরকম কোন ভাই কি এখানে আছেন নাকি? রৌশনবাগের মাহফিলে গত বছর এই ডোমকলের ভিতরে নাই, তবে কয়েকজন এখানে খোঁজ নিয়েছেন আমি আজকে আসবো, তারা আমার সাথে ফোনে কথা বলেছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কোরআনের আলোচনায় যেতে চাই একবারে ভূমিকা ছাড়া। যারা আমাকে এর আগে শুনেছেন, আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমার হালকা জ্বরও আছে, শরীরটা ততটা ভালো না। তারপরেও আপনাদেরকে নিয়ে আমি একটা নির্ধারিত সময়ের ভিতরে আজকের আলোচনা শেষ করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। একটু দোয়া করে দেন না, আমিন। আরো জোরে বলেন আমিন। আমি ছোটবেলা থেকে একেবারে সাধারণ পরিবারের ছেলে হলেও একটু মাস্টারি করার, একটু লেখাপড়া নিজে করা, সাথে অন্য ছাত্রদের ক্লাস 7, 8 যখন পড়েছি তখন 9 ছেলেদের আরবি গ্রামারের ক্লাস করাইছি, যদিও এখন অত মনে নাই। এরপরে অন্যান্য ক্লাসের ছেলেদের ফিকহ, কোরআনের ক্লাস করিয়েছি, প্রাইভেট পড়িয়েছি। তো এই কারণে 4 বছর খণ্ডকালীন শিক্ষকও ছিলাম। হাসিনা সরকারের আমলে আর বেশি দিন আগাইতে পারি নাই। এখন যেহেতু তারে আমরা খেদায় এই পরে পাঠাইছি, এখন আপনারা পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন ওই বেচারা করবে কি। তবে এটুকু কনফার্ম থাকেন মুসলমানেরা, শর্ট করে ঢুকতে আর পারবে না ইনশাআল্লাহ। কারণ সে বিগত 15 বছরে আমার দেশে যেই অকামগুলো করেছে, তার ভিতরে সবচাইতে হৃদয়ে আঘাত দেওয়া কাজগুলি হলো সে আলেমদেরকে সমূলে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? লেডি ফেরাউন খ্যাত এই ব্যক্তিকে আমরা আর আমাদের দেশে যেতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তার ভিতরে সবচেয়ে বড় কষ্টদায়ক ঘটনা হলো 5ই মে আলেমদেরকে হত্যা করা, শাপলার চত্বরে গভীর রাতে লাইট নিভিয়ে দিয়ে। আর আরেকটা ন্যাক্কারজনক কাজ হলো তাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার মানুষ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, শহীদ আল্লামা সাঈদীকে সে ইচ্ছে করে বিনা চিকিৎসায় বিষের ইনজেকশন দিয়ে তার ডাক্তারেরা হত্যা করেছে। অতএব তারে হাতের কাছে পেলে আজ ছেড়ে দেব। আপনারা কি আমার এই ব্যাপারে একমত? আরো জোরে বলেন একমত। দলমত নির্বিশেষে আল্লামা সাঈদীকে ভালোবাসে না এমন কোন মুসলমান আমার জানা মতে পৃথিবীতে মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন, এবার আমি শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে কোরআনের মাহফিলে এসে বসে আছেন, আপনারা মোটামুটি রাত 11টা 12টা 11টা 11:30 পর্যন্ত হয়তো থাকবো ইনশাআল্লাহ। এই যে ঠান্ডায় কষ্ট করতেছেন, এই কষ্ট করায় লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? আচ্ছা, লাভ যে হবে এটার প্রমাণ কি? দলিল কোথায়? কোরআন এবং হাদিস থেকে যদি দলিল থাকে, তাহলে এই মাহফিলে আসার পরে যে লাভ হচ্ছে, এখান থেকে চলে গেলে ক্ষতি হবে, এই চিন্তা পোষণ করে বসে থাকা যাবে তো? আল্লাহর নবী বলেন,
মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন থেকে কথা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা, ইলম চর্চা যেখানে হয়, ওই রকম কোন একটা জায়গায় কোন মুসলমান ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে যদি রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনা, হোক সেটা মাহফিলে, হোক সেটা তাফসিরের প্যান্ডেলে, হোক সেটা জলসার প্যান্ডেলে, হোক সেটা মাদ্রাসায় দারসুল কোরআন, হোক সেটা দারসুল হাদিস, জুমা মসজিদের খতিবের আলোচনা, আল্লাহর নবী বলেন, এক কথায় কোরআন থেকে যেখানে আলোচনা হবে, ওই আলোচনা স্থানের কাছাকাছি কোন মুসলমান হাঁটতে হাঁটতে চলে যাবে যত, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছে সহজ করে দিবেন তত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, মুসলমানের সংখ্যা ওই কোরআনের মাহফিলে বসে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবে যখন, একদল ফেরেশতা, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে, আর ওই ফেরেশতারা কোরআনের প্যান্ডেলে আগত শ্রোতাদেরকে চতুর্দিক থেকে সেফটি দেওয়ার জন্য আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবীজি বলেছেন, এইবার ওই কোরআনের আলোচনা যখন হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওরা যখন নিজেদের ভিতরে তেলাওয়াত করবে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন থেকে কোন আয়াতে কারিমা তেলাওয়াত করবে, বাইনাহুম, তাদের নিজেদের ভিতরে, ওয়ায়াতাদারাসুনাহু, আর ওই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে নিজেদের ভিতরে তারা যদি আলোচনা করে, ওয়াজ করে, নসিহত করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, শুধু ফেরেশতা দাঁড়িয়ে থাকবে চতুর্দিকে একদল নিরাপত্তা দিয়া, আর একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনের মাহফিলে আসা প্রত্যেকটা শ্রোতার অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমতের সাকিনা নামক চাদর দিয়া রহমত বর্ষণ করে গোটা জনগণের অন্তর আল্লাহ প্রশান্তিময় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর বক্তব্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যেখানে আলোচনা করা হবে, ওই তেলাওয়াতের সময়, আল্লাহর কোরআনের আলোচনার সময় যদি ভালোবাসার নজরে সুন্দর করে হৃদয়ের কানটা লাগায়া যদি তোমরা কোরআন শুনতে পারো, আমি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সরাসরি ওয়াদা করে দিলাম, বান্দারে খালি হাতে ফিরাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, আমার কোরআনকে ভালোবেসে আদব প্রদর্শন করে, সুন্দর পরিবেশ তৈরি করে, পিস অফ মাইন্ড তৈরি করে, আমার কোরআন শুনবার কারণে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে রহমত দিয়া বান্দারে তোমার গোটা জিন্দেগিতে আমি আল্লাহ ধন্য করে দিলাম। সুতরাং আল্লাহর কোরআনের মাহফিলে আসলে লাভ আছে, লস নাই। সুতরাং মুসলমান, আপনাদেরকে বুঝতে হবে, এই কোরআন শুধুমাত্র যে মুসলমানদের লাভ হবে তা না, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কার কথা? আরো জোরে বলেন, জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ পাক বলছেন, দেখো, এই কোরআনটা দুনিয়ার সকল মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েতের কিতাব, পথ প্রদর্শক হিসেবে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে পাঠিয়েছি। সুতরাং যে কোনো ধর্মের মানুষ আল্লাহর কোরআনের কাছে আসলে লাভ হবে, এটা আল্লাহ পাকের বক্তব্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আমি পবিত্র, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুদ্দাসসির 114টি সূরার 74 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? আরো জোরে বলেন কত নম্বর? 74 নম্বর সূরা। এই সূরাটা কোরআন শরীফের 30টা পারার ভিতরে 29 নম্বর পারায় সন্নিবেশিত আছে। এই সূরাতুল মুদ্দাসসিরের 9টি ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে অনেকের দাবি আছে, হুজুর একটু আজানের দরকার। যদি আপনারা চুপচাপ বসে থাকেন, আলোচনা যদি ঘন্টাখানেক মোটামুটি টেনে নিতে পারে ইনশাআল্লাহ, তাহলে আলোচনার শেষের দিকে আজান, আমার এই অপারেটর ভাই যদি সাপোর্ট একটু মোটামুটি আরো দেন, তাহলে 2-3 কণ্ঠে আজান শোনানোর চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আপনারা শুনবেন না? শুনবেন না? তা আপনারা কথা বলেন না কেন? আমার সাথে কি রাগ আছে?
বাড়িতে বিবিদেরকে ওয়াদা করে আসছেন নাকি যে বিবিরে চিন্তা করো না, তুমি মাহফিলে আমারে নিয়ে টেনশনের কিছু নাই, দুই আশপাশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক পরিবেশ তো ভালো না, আমি হুজুর যত চেষ্টা করুক কথাই বলবো না, এরকম কোন ওয়াদা কি বউকে করে আসছেন নাকি কেউ? আচ্ছা আচ্ছা, মানে আসলে কি এক রাজামশাইয়ের দরবারে একটা ছোট্ট মজমা হচ্ছে, তো মন্ত্রী বলতেছে যে রাজামশাই আপনার এই রাজ্যে এই শহরে এমন কোন লোক নেই যে বউরে ভয় পায় না। তো রাজামশাই বলতেছে, বুঝতে পারছে যে মনে হয় আমারে বলতেছে, কারণ রাজা এমন এক পরিস্থিতিতে রানীর কথা ছাড়া ওঠে না বসে না। এখন রাজা বলতেছে মন্ত্রীরে, তুই কি আমারে সরাসরি ধাক্কা টাক্কা দিলি নাকি? না, আপনি রাজামশাই মানুষ, আপনারা কেন বলতে যাব? আমার ভাইরা এই কথা বলার পরে এবার রাজামশাই চিন্তা করতেছে যে আসলে মন্ত্রী আমারে বললো না অন্য কারো বললো। এইবার বলতেছে, ঠিক আছে, তুই মন্ত্রী আমারে বলছিস না অন্য কাউকে বলছিস, এটা পরীক্ষা করার জন্য 1000 লোক ডাক। 1000 লোক ডাকার পরে যদি আমি একজন ব্যক্তিও পাই যে তার বউকে ভয় পায় না, তাহলে তোর মন্ত্রিত্ব খতম। মন্ত্রী বেটা এবার বেকায়দায় পড়েছে। 1000 লোক ডাকা হলো। জোরে বলেন কয় হাজার? না, মাইকটা এভাবে করলে আমি আধা ঘন্টা বেশি যাবই না। আমি ডাইনে বামে কোনো সাউন্ড পাচ্ছি না, আমি ভিতরে এখানে গিয়ে কথা বললো, কথার ইটা বাড়তেছে না। ভাই একটু চেষ্টা করেন না। এই এত বড় বড় বক্স ইন্ডিয়ার সাউন্ড নিয়ে বাংলাদেশে বিরাট কিছু করে ফেলাই, আমরা এখান থেকে ধার করে কিনা টিনা নিয়ে যাবো, তো ইন্ডিয়াতে এসে সাউন্ড না পাইলে দুঃখের শেষ থাকে না। ভাই অপারেটর ভাই, আপনি একটু যে লা ইলাহা, এই যে মনিটর গুলো এর কি সাউন্ড নাই, চলে না এগুলো, এই বক্স এগুলো চলে না। লা ইলাহা, গেইন বাড়ান তো, একটু গেইন বাড়াই দেন আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝতে পেরেছি আমি কত দূর যেতে পারবো, আমি ঠিক 40 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এখন রাজামশাই 1000 লোক ডাকছে। আপনারা একটু বলেন তো কয় হাজার লোক? আরো জোরে বলেন কয় হাজার? 1000 লোক ডাকছে। এই 1000 লোক মাঝখান থেকে একটা দাগ টেনে বলল, রাজামশাই বলতেছে, দেখো তোমরা যারা বউকে ভয় পাও তারা সবার দাগের বাম পাশে চলে যাও, আর বউকে যারা ভয় পাও না, বীর পুরুষের মতো ভাবসাব, এরা সবাই দাগের ডাইন পাশে থাকো। লোক কয় হাজার? আরো জোরে বলেন। 1000 লোক ডাকা হলো। রাজামশাই বললেন, দেখো তোমরা যারা বউকে ভয় পাও না তারা সবাই দাগের ডান পাশে থাকো, আর যারা বউকে ভয় পাও তারা দাগের বাম পাশে চলে যাও। এ কথা বলবার সাথে সাথে দেখা গেল 999 জন লোক সব তার বউরে ভয় পায়, ওরা সবাই দাগের বাম পাশে চলে গেছে। বাকি আছে কটা? আরো জোরে বলেন। 1000 লোকের ভিতরে 999 জন লোক সবাই বউরে ভয় পায়, ওরা দাগের বাম পাশে গেছে, আর একজন লোক বীর পুরুষ বউরে ভয় পায় না, ও দাগের ডাইন পাশে দাঁড়াই রয়েছে। রাজামশাইয়ের মাথা খারাপ, তাকায় দেখে ডাইন পাশে যেই লোকটা দাঁড়াই আছে সব মোটে তারে যদি ধরম কাটার উপরে তুলে যদি ওজন করা হয়, ওর ওজন হবে 27 কেজি। কত কেজি? 27 কেজি ওজন হবে। রাজামশাই বলতেছে, 999 জন লোক সব বউরে ভয় পায়, আর তুই তো আইদমারা হয়ে গেছিস, বাতাস আসলেই পড়ে যাবি, তো তুই বউরে ভয় পাইস না, তুই তাড়াতাড়ি এদিকায়। ও তখন এগিয়ে আসতেছে আর বলতেছে, রাজামশাই আমি ওসব কিছু জানি না, আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন খোকার মা আমারে বলেছিল, দেখো সব লোক যে পাশে যাবে সে পাশে তুমি যাবা না, গেলে তোমার খবর আছে। বউয়ের ভয় একটু অর্ধেক। আবার আমার এক দোস্ত আছে, ডাক দিয়ে কয়, দোস্ত তুই তো শুধু এই ওয়াজ করিস, তুই কি জানিস বউয়ের ভয়ের মধ্যে মজা আছে? আমি বলছি কিরকম মজা আছে? কয় এই 1 মাস বিয়ে করে যা বুঝতেছি তাতে খুব ভালো লাগতেছে। তা আমি বললাম, আমি তো এখনো বিয়ে করিনি, 2015 সালের কথা, 17 সালের কথা, আমি তো বিয়ে শাদী করিনি, তা কেমন ভালো লাগতেছে? মাসখানেক পরে রেজাল্ট নেব। 1 মাস পরে এসে খুব কষ্টের সাথে বলতেছে, দোস্ত তুই আমারে আর আমার বউরে একটু বাংলায় এই আরবিতে কথা বলা শিখাই দিবি। তা আমি বললাম, তুই তো নামাজি পড়িস না ঠিক মতো, তুই আরবিতে কথা বলে করবিটা কি? দোস্ত ওই যে প্রেম করে বিয়ে করছি, কি যে যন্ত্রণা,
যখন ঝড় ওঠে কলকাতার চ্যানেলও ফেল হয়ে যায়, আমার ইচ্ছা মতো সাবান ছাড়া ধোয়। আর বাড়ির ডান পাশে বাম পাশে যারা বসবাস করে ওরা তো বিয়েতে কেউ রাজি ছিল না, ওরা হাতে তালি মারে। আমার বউ যখন আমার গালি মারে এই সময় ওরা হাতে তালি দিয়ে আনন্দ করে। আমি বললাম তা এর সাথে আরবি ভাষা শেখার সম্পর্ক কি? আরবি ভাষা যদি আমরা শিখি তাহলে বউরে বলা থাকবে যখন রাগ হবে আমারে যখন গালাগালি দিবি তখন সব আরবিতে দিবি। ডানে বাবের লোকজন মনে করবে ওরা বাড়ির বরকতের জন্য দোয়া পড়তেছে। এই কারণে যন্ত্রণা সব জায়গায় আছে। তা আপনারা এখানে যারা আছেন মাইকের অবস্থা শোচনীয়, আমি টের পাইছি। এই যে মাইক্রোফোন এটা আমাকে ক্যাচ করতেছে কম, আর এটুকুতেই আমার গলা শুকায় মোটামুটি হাড় বানায় ফেলাইছে। তো এই কারণে যতক্ষণ যাব আপনারা একটু যদি আওয়াজ টাওয়াজ দেন তাহলে যতক্ষণ যাব আমি একটু তৃপ্তির সাথে কথা বলতে পারি। প্রিয় ভাইরা, সূরাতুল মুদ্দাসসির নাজিল হলো মক্কায়। এই সূরাটির শানে নুজুল সম্পর্কে দুইজন ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুত্তাফাকুন আলাইহি হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহর রাসূল মক্কি জিন্দেগিতে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন একদল লোক বলতেছে মুহাম্মদ একটা ভুয়া নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ একটা ভুয়া নবী, এটা বলার পরে আল্লাহর রাসূল কষ্ট পেলেন। আবার কিছুক্ষণ পরে ওরাই ব্যাখ্যা করতেছে, দেখো মুহাম্মাদের উপরে জিবরাইল আমিন আসে না, আল্লাহর কোরআনও নাজিল হয় না, কারণ মুহাম্মাদের উপরে তার আল্লাহ রাগ করেছে। এই কথা বলার পরে শোনার পরে আল্লাহর নবী মনে বড় কষ্ট নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ শুনে উপর দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন জিবরাইল আমিন মাঝ আকাশে একটা চেয়ারের উপরে ঝুলন্ত চেয়ারে জিবরাইল আমিনকে বসতে দেখে আল্লাহর নবী আরো বেশি কষ্ট পেয়ে হতাশ অবস্থায় ভয় পেয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কম্বলের তলায় ঘুমিয়ে গেছেন। এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। তোমাকে ওই মাঝ আকাশে কুরসিতে চেয়ারের উপরে ঝুলন্ত অবস্থায় দেখে আমার হাবিব এত বড় কষ্ট পেয়েছেন, এতটা ভয় পেয়েছেন। আমার ওই ভীত সন্ত্রস্ত হতাশাগ্রস্ত নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুল মুদ্দাসসিরটা তার সামনে নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি প্রচুর মানসিক ভাবে বিকারগ্রস্ত, এমন সময় সূরা নাজিল হলো। প্রশ্ন আসতে পারে, বা আমার প্রশ্ন, আল্লাহর রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করার পর আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা তারা সকলকে রাসূলের জন্মের পরে আল্লাহর রাসূলের জন্মের খবর শুনিয়া খুশি হয়েছিল না বেজার হয়েছিল? বলেন তো, আরো জোরে বলেন। খুশি হয়েছিল না? দুই একজন বলেছেন বেজার। না, আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবু লাহাব সবচাইতে বেশি খুশি। কেমনে বেশি খুশি? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছেন তার আগের রাত্রিতে রাসূলের একজন চাচা, নাম হলো আবু লাহাব। আবু লাহাব আল্লাহর রাসূলের আপন চাচা। আবু জাহেল কিন্তু আপন চাচা না, এলাকার চাচা, বংশীয় অন্য গোত্রের চাচা। ভাইরা আমার, গভীর রাত্রিতে আবু লাহাব বাড়ির মধ্যে প্রবেশ করে বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, আমার বাড়িতে আমার দাসী সুয়াইবাকে দেখি না কেন? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী, আপনার দাসী সুয়াইবা গতকাল সন্ধ্যাবেলা কোথায় যেন গিয়েছে, এখনো পর্যন্ত তারে আমি দেখি নাই। এইবার আবু লাহাব বারান্দার উপরে একটা চাবুক নিয়ে বসে আছে। উদ্দেশ্য হলো এই সুয়াইবা যখন বাড়িতে প্রবেশ করবে তাকে পিটাবে। সুবে সাদিকের পরে সুয়াইবা যখন বাড়ির ভিতরে প্রবেশ করতে লাগলো, আমার ভাইরা, আবু লাহাব ডাক দিয়ে কয়, সুয়াইবা রে, সারা রাত কোথায় ছিলে? কি এমন দায়িত্ব পালন করেছো আমার বাড়িতে না থেকে? তাড়াতাড়ি করে জবাব দাও। জবাব যদি না দিতে পারো এই চাবুক দিয়ে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। দাসী সুয়াইবা ডাক দিয়ে কয়, মালিক, আপনি সারা রাত আমাকে আপনার বাড়িতে খোঁজ না করে, আমাকে আপনার বাড়িতে না পেয়ে আমার উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, আপনি আমার শাস্তি দিতে পারেন। ওগো মালিক, এই শাস্তি দেওয়ার আগে আমি আপনাকে একটা শুভ সংবাদ দিতে চাই। এই সংবাদটা দেওয়ার কারণে আপনি আমার উপরে খুশি পর্যন্ত হয়ে যেতে পারেন। বিশ্বনবী ডাক দিয়ে, বিশ্বনবীর চাচা আবু লাহাব ডাক দিয়ে বলেন, আবু লাহাব ডাক দিয়ে বলেন, সুয়াইবা কি এমন ভালো কাজ, কি এমন খুশির সংবাদ? এইবার সুয়াইবা ডাক দিয়ে কয়, মালিক, আপনার একজন ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। কয়, আমার ভাই আব্দুল্লাহ তো 6 মাস আগে মারা গেছে। কয়, আপনার ওই ভাইয়ের একজন স্ত্রী ছিল, তার নাম কি মনে আছে? কয়, আমার ভাবি আমিনা, তার নাম তো অবশ্যই মনে আছে। ডাক দিয়ে কয়, মালিক, আপনার ভাবি আমিনার গর্ভ থেকে একটা বাচ্চা দুনিয়াতে আসছে, আপনাদের একটা ভাইপো হয়ে
হয়েছে। আপনার ওই ভাইপো জন্মগ্রহণ করার সাথে সাথে আপনার বাবা আব্দুল মুত্তালিব আপনার ভাইপোর নাম রেখে দিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মালিক, এইবার আবু লাহাব দাসী সুয়াইবার মুখ থেকে আল্লাহর নবীর জন্মগ্রহণের খবরটা শোনার সাথে সাথে এবার ডাক দিয়ে বললেন, ও সুয়াইবা, মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মের খবরটা সবার আগে আমার কাছে দেওয়ার কারণে আমি এত বেশি খুশি হয়ে গেলাম। আজকে আমি তোমার শাস্তি থেকে মাফ করে দিয়া আমি তোমাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার দাসী সুয়াইবা বলছে, মালিক, আপনি শুধু মুহাম্মাদের জন্মের খবর শুনে আমারে মাফ করে দিলেন। ও মালিক, আপনি কি তার চেহারার বর্ণনা শুনবেন? বিশ্বনবীর চেহারার বর্ণনার কথা শোনার সাথে সাথে আবু লাহাব বলল, তাড়াতাড়ি করে বলো ভাইপো মুহাম্মাদের চেহারা কেমন হয়েছে। দাসী সুয়াইবা ডাক দিয়ে কয়, মালিক, ওই লাত মানাত উজ্জা হবল মূর্তি আছে কাবা শরীফের ভিতরে, তাদের কসম, আকাশ এবং জমিনের মালিকের কসম করে বলি, মালিক, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ আজ পর্যন্ত তৈরি করেছেন, আমার দেখা মতে আপনার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ চেহারাখানা দেখার জন্য তার চেহারার দিকে যখন নজর করলাম, আমার যেন মনে হলো এই দুনিয়াতে আপনার ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ চাইতে আর কোন সুন্দর মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, লম্বা কোনো কথা না বলে আল্লাহর রাসূলের জীবনের ছোটখাটো দু একটি ঘটনা বলে মূল আলোচনার ভিতরে চলে যাব। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী এই দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আবু লাহাব সবার আগে খবরটা শোনার পরে দাসীকে বলল, দাসী, লোকজন নিয়ে তাড়াতাড়ি করে আমার পশুপালের ভিতরে যাও, আমার গোয়াল ঘরের ভিতরে যাও, গিয়া সবচাইতে বড় বড় 3টা উট ধরে আনো। এবার 3টার সবচাইতে বড় বড় উট ধরে আনা হলো। উট 3টা ছিল মক্কার তৎকালীন দামি গোত্রীয় লাল বর্ণের উট। এই 3টা উট আবু লাহাব নিজে হাতে জবাই করার পরে গোশত দিয়া মক্কাবাসীকে আপ্যায়ন করে আল্লাহর নবীজির জন্মের সুখবরটা গোটা মক্কায় জানিয়ে দিলেন। মুসলমান, আল্লাহর নবীজির জন্মের খবর শুনে 3টা উট জবাই করলো যেই লোক, এই লোক রাসূলুল্লাহর চাচা না বাবা? হ্যাঁ, আরো জোরে বলেন, চাচা। অথচ আমাদের কতটুকু ভালোবাসতেন, আমাদের সমাজেও তো কত চাচা আছে। ভাইপোদের জন্মগ্রহণের খবর শুনা 3টা উট তো দূরে যাক, 3টা ডিম পর্যন্ত দাম করবে না। অনেক চাচা এরকম আছে, ভাইপো যদি ভাই মারা যাওয়ার 5 মাস পরে আরেকটা ভাইপো জন্মগ্রহণ করে, চাচা এবার মনে মনে ভাবে, হায় রে, এই ভাইয়ের আরেকটা ছেলে হয়েছে, ভাই মারা গেছে, এখন অটোমেটিক জমির আরেকজন ওয়ারিশ হয়ে এসে দাঁড়াইছে। এইবার চাচা চিন্তা করে, উকিল বাবুরে গোপনে টাকা দিয়া জাল দলিল কইরা ভাইপোর জমি কেমনে মাইরা খাওয়া যায়, এই রকম চাচা এই দেশে না থাকলেও আমার দেশে আছে, এদিকে মোটেও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। আমার ভাইয়েরা, এই মাল সব জায়গায়, এই ব্যাপারেও কিছু কথা বলার টার্গেট আছে, তবে সামনে পরিবেশ পেলে বলবো, না হয় বলবো না। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহর জীবনে আল তাফসিরে মালিমুত তানজিলের ভিতরে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি সূরা নিসার 75 নম্বর শেষের অংশে তাফসীর করতে গিয়া তাফসিরে মালিমুত তানজিলের ভিতরে ইমাম বাগাবী বলেছেন, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক সারা পৃথিবীতে রব্বুল আলামিন 297টা কুদরত একদিনে জগৎবাসীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 297টা কুদরত রহমতের ভিতরে আম্মা রাসূলুল্লাহর আম্মা জান আমিনার ঘরের ভিতরে 9টা। জোরে বলেন কয়টা? ছোট্ট দুই একটা বলবো, বেশি বলবো না। আমার ভাইরা এনার্জিতে কুলায় না। আল্লাহর নবীর মা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী তার মায়ের গর্ভে যাওয়ার 2 থেকে 3 মাস 4 মাস অথবা কয়েক মাস পরে, এইবার আল্লাহর রাসূলের বাবা যেদিন মারা গেছে, বাবা মারা যাওয়ার কয়েক মাস পরে এইবার একদল লোক গিয়া বলতেছে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে, কয় আব্দুল মুত্তালিব তুমি কি জানো? কয় কি জানি? কয় তোমার ছেলে তো মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে কয়েক মাস হলো। কয় তাতে কি হয়েছে? কয় তোমার বৌমা আমিনা রাস্তায় যখন আসে, তখন রাস্তায় তার শরীর থেকে একটা দামি সুঘ্রাণ বের হয়, মেশকম্বরের সুঘ্রাণ পর্যন্ত ফেল হয়ে যায়। এ আব্দুল মুত্তালিব,
মুত্তালিব তোমার ছেলে মারা গেছে 3 মাস আগে, আর তোমার বৌমা রাস্তায় আসলে এত দামি সুঘ্রাণ সে কোথায় পায়? তার সুঘ্রাণের চোটে রাস্তা দিয়ে আমরাই হাঁটতে পারি না, 2 দিন ধরে সুঘ্রাণ থাকে। এটা কি কারণে হয়? যেহেতু তার স্বামী নাই, এই আতর তারে কে এনে দেয়? এই বডি স্প্রে তাকে কে এনে দেয়? আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমি না, তোমাকে আমি নিজে পছন্দ করে আমার ছেলের জন্য, বিয়ের জন্য তোমার বাবা ওহাব জুহরির কাছ থেকে আমি নিয়ে আসছিলাম। আমি জানি তোমার ভিতরে কোনো দোষ নাই, কলুষতা নাই, তবে গ্রামে 2-1 বলতেছে তোমার শরীর থেকে দামি আতরের সুঘ্রাণ নাকি বের হয়। কোথা থেকে পাও, কি কারণে? আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়ে আব্বা জান, আপনি চিন্তা করবেন না, তবে আপনার প্রশ্নের উত্তর হলো, আপনার ছেলে মারা যাওয়ার আগেই তো আমার গর্ভে আপনার ছেলের সন্তান প্রবেশ করেছে, আমার গর্ভে আপনার নাতি সন্তান আছে। ওগো আব্বা জান, আপনার এই নাতি সন্তান যেই দিন থেকে আমার গর্ভের ভিতরে প্রবেশ করেছে, ওই দিন থেকে অটোমেটিক আমার ঘরের ভিতরে একটা সুঘ্রাণ চলে আসছে। যত দিন যায় এই সুঘ্রাণ তত বাড়ে, সুঘ্রাণ তত বাড়ে, সুঘ্রাণ তত বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির মা আম্মা আমিনা বলেছেন, জগৎবাসী, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার গর্ভের ভিতরে যখন আসলো, জগৎবাসী, আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আকাশের পাখিগুলা আমার মাথার উপর দিয়া চক্কর কাটতো না, আমার শরীরের চারদিক দিয়া ঘুরতো আর বলতো, এটা হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর মা, এটা হলো আখিরি জামানার পয়গম্বরের মা। জগৎবাসী, ওই পাখিগুলা তাদের ভাষা দিয়ে আমার যেন সালাম জানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দিকে আজকে যাব না, অনেকগুলি কথা, তবে ছোট্ট করে নবীজির জীবনের একটি ঘটনা আপনাদেরকে একটুখানি উল্লেখ করতে চাই। আল্লাহর নবীর বয়স যখন 24 বছর, একটু আওয়াজ করে বলতে হবে কত বছর? আল্লাহর নবী 24 বছর বয়সের সময় নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর লোকজনকে ডাক দিয়ে বলতেছেন, মক্কাবাসী, আমার চাচা আবু তালিবের বাড়িতে প্রচন্ড অভাব, এই অভাবের সংসারে আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ তারে কিছু সহযোগিতা করতে চাই, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। এ কথা বলবার পরে মক্কাবাসী ডাক দিয়ে বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই যে মক্কা শহর থেকে দূরে একজন ব্যবসায়ী আছে, নাম হলো খুয়াইলিদ, ওই খুয়াইলিদের একজন বৌমা আছে, খুয়াইলিদের একজন বৌমা আছে, নাম হলো সাফিয়া, ওই সাফিয়ার ব্যবসার একজন পার্টনার দরকার, ওই পার্টনার হিসাবে তোমার মতো মোহাম্মদ বিন আব্দুল্লাহ ছাড়া যোগ্য হবে না, কারণ তোমার চাইতে সৎ ব্যক্তি এই মক্কায় আর কেউ আমি দেখি নাই। এ কথা বলার পর 24 বছর বয়সের কিশোর নবী, যুবক নবী আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়িতে চলে গেলেন, সাফিয়ার বাড়িতে। সাফিয়া আল্লাহর নবীকে দেখা মাত্র সবাইকে ঘোষণা করে দিলেন, চাকরির ইন্টারভিউ দিতে যারা আসছো সকলকে আমি ক্যান্সেল করে দিলাম, আর মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমার ব্যবসার ম্যানেজার হিসেবে আমি নিয়োগ দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এই মহিলা খুব বুদ্ধিমতী, বলতেছে, মোহাম্মদ, তোমার তো অনেক নাম শুনেছি, তবে আজকে তোমার সাথে বেতন ভাতার কোনো চুক্তি আমি করতে চাই না, তুমি আমার দাসী মাইসারাকে নিয়ে সিরিয়ায় যাও, একটা ব্যবসা কাফেলা পরিচালনা করে 1.5 মাস পরে ফিরে আসো, কয় টাকা লাভ কয় টাকা লস হলো তার উপরে আমি তোমার বেতন ভাতা দেব। নবীজি রাজি হয়ে মাইসারাকে সাথে করে নিয়ে গেলেন। ব্যবসা শেষ করে 1.5 মাস পরে এবার তিনি মালিকের বাড়িতে ফিরে আসছেন। ফিরে এসে হিসাবপত্র কমপ্লিট করে বিল্ডিং এর ছাদের উপরে, মালিক যে কক্ষে থাকে 2য় তলায়, ওই বিল্ডিং এর ছাদের উপরে যাওয়ার জন্য কেবল পাও বাড়াইছেন, হঠাৎ করে নবী আমার খেয়াল করলেন মালিক সাফিয়া আর একজন অপরিচিত মহিলার সাথে গল্প করতেছে। নবী আমার জায়গায় ব্রেক মারলেন, মাইসারাকে ডাক দিয়ে বললেন, দাসী মাইসারা, তুমি জানো আমি অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পাই, আমি তাদের দিকে তাকাতেও লজ্জা পাই, তোমার মালিক এমনিতে মহিলা, আবার আরেকজন মহিলার সাথে গল্প করতেছে, আমি তাদের সামনে যেতে চাই না, আমার হিসাবপত্র তোমার কাছে দিলাম, তুমি গিয়ে হিসাব মিলাও, লাভ লস যেটা হবে ভিত্তি করে আমাকে যে কয় টাকা বেতন দেয় তুমি এসে আমার কাছে দাও। মাইসারা এবার হিসাব কমপ্লিট করে বিল্ডিং এর ছাদের উপরে উঠে দরজায় ঠক ঠক করে কড়া নাড়লেন, দরজাটা খুলে গেল। ভাইরা আমার, এইবার মাইসারা ডাক দিয়ে কয়, সাফিয়া, সাফিয়া ডাক দিয়ে কয়, মাইসারা তুমি একলা কেন? মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? ব্যবসার খবর কি? এইবার মাইসারা বলতেছে, প্রশ্ন তো করছো 2টা, মোহাম্মদ কোথায় আর ব্যবসার খবর কি, তো আমি কোনটা আগে বলবো? বলতেছে, আচ্ছা ব্যবসার খবর আগে বলো, লাভ হলো না লস হলো। এবার
মাইসারা ডাক দিয়ে কয় মালিক, তোমার ব্যক্তিগত জীবনে বিগত দিনে তুমি যতগুলি ব্যবসা পরিচালনা করেছো, আমার জানা মতে সমস্ত ব্যবসায় যত লাভ হয়েছে, এইবারের একবারের ব্যবসায় মোহাম্মদ বিন আব্দুল্লাহর নিখুঁত পরিচালনার দক্ষতার কারণে এইবারের ব্যবসায় বিগত জিন্দেগির ব্যবসার চাইতে 3 গুণ বেশি লাভ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক খুশি হয়ে বলল, তাড়াতাড়ি মোহাম্মদকে ডাকো, ডাবল বেতন আর ডাবল বোনাস দেব। কিন্তু মাইসারা কয়, মালিক, মোহাম্মদ আপনার বিল্ডিং এর ছাদের উপরে আসবে না, আপনার ঘরে আসবে না। ডাক দিয়ে কয়, মাইসারা, আমি কি এমন কষ্ট, আমি কি এমন অপরাধ করলাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেন আমার বিল্ডিং এর ছাদে আমার ঘরের উপরে আসবে না? মাইসারা ডাক দিয়ে কয়, মালিক, তুমি তোমার ননদের সাথে গল্প করতেছো। ননদ বলা হয় কাকে? স্বামীর বোনকে। স্বামীর বোনকে কি বলে আপনাদের দিকে? হ্যাঁ, ননদ। এখন এইবার বলতেছে, আপনি যে আপনার ননদের সাথে গল্প করতেছেন, দুইজনের হাসি আওয়াজ, হাসি ঠাট্টা কথার আওয়াজ নিচের থেকে শোনা যায়। মোহাম্মদ এক আলাদা টাইপের যুবক, অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়। এই কারণে তোমার ঘরে তোমার ননদ বসে গল্প করতেছে, এই জন্য তোমার ঘরের ভিতরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসতে চায় না। ননদের নামটা কি এখনো বলেছি নাকি ভাই? না, ননদের নাম বলবো যখন মোহাম্মদ আর ভালোবাসার হলে সুবহানাল্লাহটা একটু জোরে আওয়াজ করে বলবেন তখন। মুসলমানের দল, মাইসারা ডাক দিয়ে কয়, মালিক, এই মোহাম্মদ অন্যরকম এক যুবক, এই মোহাম্মদ অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়। আর কালীগঞ্জ এলাকার যুবক যারা আছে, মহিলা কলেজের সামনে গেলে অটোমেটিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায়। এমনি হুজুরকে সালাম পর্যন্ত দিতে পারে না, কিন্তু ওনাদের কাছে SMS এর ঝড় ওঠে। আর SMS কি কোয়ালিটির! বান্ধবী বাথরুমের ভিতরে রয়েছে, টাং করে SMS বাজি উঠছে, নোটিফিকেশন তাকায় দেখে এই বেচারা এপাশ থেকে ফোন করেছে, ও প্রিয়া তুমি কোথায়, আমি তোমাকে, শয়তান তোমাকে খুঁজতেছে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন আমার, এইবার যখনই মাইসারা বলেছে ওই মোহাম্মদ অন্য কিসিমের এক যুবক, অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়, এ কথা বলার সাথে সাথে ওই যে ননদ আছে, ননদ, ওই ননদ মহিলা ডাক দিয়ে বলে, মাইসারা, এমন যুবক তো এই মক্কায় থাকার কথা না, ইয়ামে জাহিলিয়ার সময় এমন যুবক কি এখনো আছে যেই যুবক অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়? ওই যুবকটাকে দেখতে আমার বড় মনে চায়। এ মুসলমান ভাইরা, যেই ননদ, যেই মহিলাটা বলেছি মোহাম্মদ বিন আব্দুল্লাহর দেখতে আমার একটু মনে চায়, ওই মহিলাটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না। ওই মহিলার নাম হচ্ছে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এবার যেই বলেছে মোহাম্মদকে দেখতে মনে চায়, ভাবি বলতেছে, আমিও তো এই ধরনের একটা সুযোগের অপেক্ষায়, তাড়াতাড়ি করে চলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখার জন্য চলো। এইবার ভাবি ননদের হাত ধরে বিল্ডিং এর কিনারে এসে বলতেছে, ওই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, দেখো। খাদিজাতুল কুবরা বলেন, জগৎবাসী, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর পা থেকে মাথা অবধি, মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার দেখলাম আর অবাক হয়ে গেলাম। কারণটা হলো, আমাদের ভারতবর্ষের আবহাওয়া গরমকালে 40 থেকে 45 ডিগ্রির ভিতরে থাকে, তার উপরে আর যায় না। কিন্তু সৌদি আরবের আবহাওয়া 60 থেকে 80 ডিগ্রির নিচে নামে না। মুসলমান, খাদিজাতুল কুবরা বলেন, জগৎবাসী, মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই প্রচন্ড রোদে পাথরের রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, খালি পায়ে, পায়ে কোনো জুতা নাই, অথচ তার চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই। এটা দেখে আমি বড় অবাক হলাম। আমি অবাক হয়ে তন্ময় চিত্তে মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার দিকে তাকালাম। হঠাৎ করে কে যেন ডাক দিয়েছে, খাদিজা, মোহাম্মদের শুধু পাও থেকে মাথা পর্যন্ত দেখলা, একটু উপরের দিকে তাকাও। আমি খাদিজা যখন আসমানের দিকে তাকালাম, তাকায় দেখলাম এক খণ্ড মেঘ এসে আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথার উপরে ছায়া দান করে আছে। নারায়ে তাকবীর। পিছনে যারা আছে তারা কি মুসলমান ভাই? সকলে একটু বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীজিকে দেখার পরে খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে গিয়ে দরজা লক করে দিয়েছে। ঠিক মতো কথা বলে না, খাওয়া দাওয়া ঠিক মতো, খাওয়া দাওয়া করে না, কারোর সাথে ঠিক মতো কথা বলে না। এখন এই দৃশ্য দেখতে পাইছে ভাবি। ভাবি টের পায়া এসে বলতেছে, খাদিজা রে, মোহাম্মদকে দেখার পরে তোর চেহারার ভিতরে একটা মলিনতার ছাপ, উদাসী উদাসী ভাব, কেন তুই কথাও বলো না, কেন ঠিক মতো খাওয়া দাওয়া করো না? কাহিনীটা একটু জানতে চাই। এইবার 10 সেকেন্ডের জন্য একটু পিছনে
পিছনে চলে যাই। আজকের এই ঘটনায় খাদিজাতুল কুবরার বয়স 39 বছর, আল্লাহর নবীর বয়স 24 বছর। খাদিজা আজকের এই ঘটনার আগে তার বিয়া হয়েছে 2টা। জোরে বলেন কয়টা? সকলে বলেন কয়টা? 2টা বিয়া হয়েছে। প্রথমবার যার সাথে বিয়া হয়েছে ওই লোকটা খাদিজার বিয়ার 3 থেকে 6 বছর পর মারা গেছে। ওই স্বামীটা মারা যাওয়ার সময় তার অগাধ টাকা ছিল, কোটি কোটি টাকা। আম্বানি, মুকেশ আম্বানির মতো মনে করেন, কোটি কোটি টাকা ছিল। সেই টাকা কয় খাদিজা, আমার তো কোনো আত্মীয় স্বজন, আমার ভাই, আপন বোন, পিতামাতা কেউ নাই, যত টাকা আছে সব তোমারে দিয়ে গেলাম, ভালো কতে খরচ করো। এইবার খাদিজার পরবর্তী কিছুদিন পর আরেক জায়গায় বিয়ে হয়েছে তারিক আল হাসিমের সাথে। এই লোকটার বিয়ে হওয়ার পরে 3 মাস পরে লোকটা মারা গেল। তার যত টাকা ছিল সব টাকা খাদিজাতুল কুবরাকে দিয়ে চলে গেল। এদিকে তার বাবা বিরাট বড় ব্যবসায়ী, পৈতৃক সূত্রে বাপের কাছ থেকে লক্ষ কোটি কোটি টাকা পাইছে। এখন হিসাব করে দেখা যায় খাদিজা মক্কার সবচাইতে বড় টাকাওয়ালা। খাদিজার সম্পত্তির সাথে আবু জাহেলের সম্পত্তিরও আর এখন তুলনা হয় না। এই অবস্থায় সিরাত ইবনে হিশাম ছোট্ট করে একটু কোটেশন দিয়েছি। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন আমার, দেখবেন এলাকার সুন্দরী, আল্লাহ রে, আবার স্টেজের আশেপাশে কিরা বিড়ি খাচ্ছে গো, ওরে গন্ধ রে। গত পরশুদিনের মাহফিল ছিল কুচবিহার, তো ওখানে গিয়েছি। যাওয়ার পরে মাহফিল কমিটির এক বিশেষ দায়িত্বশীল এসে মুসাফা করার সাথে সাথে আমি নাক মুখ চাপে বসে পড়েছি। তাই এবার সে লোক বুঝতে পারিয়েছে যে আমার মুখের তে বিড়ির যে গন্ধ, হুজুর স্টক করে মরি যাচ্ছে। আল্লাহ তুমি রহম করো, জোরে বলেন আমিন। ওয়াজ কি শেষ করে দেব? চলবে কিছুক্ষণ? চলবে। এই তো মূল জায়গায় যাচ্ছি। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা যখন দেখবেন এলাকার বিরাট সুন্দরী মেয়ে, কিন্তু এলাকার সাধারণ যুবক মানুষেরা ধারে পাশে চান্স পায় না। কোনো কারণে যদি আরেক জায়গা থেকে ডিভোর্স হয়ে যায়, তখন এলাকার ভ্যানালা টানালা গড়ে সব চান্স নেওয়ার চেষ্টা করে। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা 2বার যখন বিয়ে হয়েছে, 2বারই স্বামী মারা গেছে। এখন বিভিন্ন জায়গা থেকে সবাই জানে যে খাদিজার টাকা বেশি। টাকা যখন বেশি, তখন মেয়ে একবারের জায়গায় 3বার বিয়ে হোক, অসুবিধা নাই। আর খাদিজা এমনিতেই ওই সময়ের শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। একে তো মানুষ ভালো, চেহারা ভালো, সুরত ভালো, ব্যবহার ভালো, আবার সবচেয়ে ধনী ব্যক্তি। এখন এলাকার সমস্ত যুবক যে যা পাচ্ছে সমানে ঘটক পাঠাইছে। সর্বশেষ সিরাত ইবনে হিশামে একটা নাম আসছে, নামটা হলো আবু জাহেল নিজেও ঘটক পাঠাইছে, প্রায় বাপের বয়সী সমান। ও বুড়ো মানুষ দেখতেছে, আমি একটু চান্স নিয়ে দেখি না। খাদিজাতুল কুবরা কয়, আব্বা জান, আজকে ঘটক কে পাঠাইছে? কয় আবু জাহেল পাঠাইছে। তখন তার নাম অবশ্য আবু জাহেল না, তখন তার নাম ওমর ইবনে হিশাম। আমার ভাইয়েরা, আবু জাহেলের নাম শুনে খাদিজাতুল কুবরা কয়, আব্বা জান, আমার 2টা বিয়া হয়ে গেছে, বিয়ার আল্লাহ সব মিটে গেছে। আজকে থেকে আমি খাদিজা যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য কসম করলাম, শপথ করলাম, আমি যতদিন বেঁচে থাকবো এই জীবনে আমি খাদিজা আর বিয়া করব না, এই বলে শপথ করেছে। আর তারপরও আবু জাহেল, উতবা সাহেব, এমনকি ওলীদ বিন মুগিরার নামও কোন সিরাতের কিতাবে আসছে। এই বুড়া বেটা পর্যন্ত খাদিজারে বিয়ে করার জন্য ঘটক পাঠাইছে, লোক পাঠাইছে। এভাবে করে 9 বছর পার হয়ে গেছে। আজকে খাদিজার বয়স 39, আমার রসুলের বয়স 40 বছর, এই 24 বছর। ডাক দিয়া খাদিজা বলে, ভাবিকে, ও ভাবি, তুমি যদি আমার মনের কষ্ট বুঝতে চাও, তাহলে তোমার ওই কাজের, তোমার ওই ম্যানেজার মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমার ব্যবসার ম্যানেজার বানাইয়া দাও। ভাবি মনে মনে বলতেছে, ননদ বিদায় করার সুযোগ বোধহয় একটা পাইছি, ঠিক আছে যাও, মোহাম্মদ বিন আব্দুল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 1 বছর ব্যবসা পরিচালনা করলেন। একটা বছরে ব্যবসার ঐতিহাসিক অনেকগুলি ঘটনা আছে, ইতিহাস এবং বিভিন্ন বর্ণনার ভিতরে আসছে। আমার ভাইরা, সিরাতের বর্ণনা আসছে, সেটা পরে আরেকদিন বলবো দেখা হলে। আমার ভাইরা, এইবার 1 বছর যখন পার হয়ে গেছে, খাদিজা নিজেই তার একজন আপন চাচতো বোন, নাম হলো নাফিসা, নাফিসার মাধ্যমে রসুলের কাছে বিয়ার প্রস্তাব দিলেন। বিয়ে শাদীও হয়ে গেল। আল্লাহর নবী যখন বিয়ে করেছেন, সমস্যা হলো একটা, ওই যে গ্রামের কিছু চাচা থাকে, এলাকার মানুষ দেখলে খোসা না মারলে পেটের ভাত হজম হয় না, এরকম কিছু চাচা আছে। ওইরকম একজন চাচা দড়ি মেরে চলে গেল তারুণ্য দোয়ার পাশে। ডাক দিয়ে আবু জাহেলকে ডাক দেয়, ওলীদ বিন মুগিরাকে ডাক দেয়। সবাই এক জায়গায় যখন হলো,
আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকজুমি সবাই যখন এক জায়গায় হলো, এই মুরব্বি চাচা ডাক দিয়ে কয়, এ মক্কার বড় বড় নেতারা, তোমরা তো ভাইপোর কাছে ভাইস্তার কাছে 1-0 গোলে পরাজিত হইছো। কয় সেটা কেমন করে? কয় তোমরা এতদিন যেই খাদিজারে বিয়ে করার জন্য লাইন ধইরা ঘটক পাঠাইছো, ওই খাদিজা সর্বশেষ তোমাদের ভাইপো ভাতিজা, গরিব মিসকিন ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা এবার বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করছে, তো খাদিজা এত বড় বিরাট কোটিপতি, আবার নিজে কোটিপতির মেয়ে, নিজেও কোটিপতি। হ্যাঁ, একটু শুধু গরম পানি অথবা চিনি ছাড়া লাল চা যদি দেওয়া যায় ভালো হবে। ভাইরা আমার, খাদিজা, সম্মানিত হাজিরিন আমার, এইবার মক্কার নেতারা বলতেছে, ও খাদিজা আমাদের মতো ব্যবসায়ী, আমাদের মতো বড় বড় রাজনীতিবিদ রেখে মুহাম্মদকে বিয়ে করছে, খাদিজা ঠকে গেছে, জীবনটা তার ধ্বংস হয়ে গেছে। এই গল্প যখন নবীজির কানে আসছেন, আল্লাহর নবী 25 বছর বয়সের যুবক মানুষ, বাড়িতে গিয়ে ডাক দিলেন, মন খারাপ করে বসে আছেন। খাদিজা কয়, স্বামী তোমার আপনার চেহারাটা মলিন কেন দেখতেছি আমি? নবীজি বলেন, খাদিজা সত্য করে বলো তো, তুমি আমাকে বিয়ে করে অস্বস্তি পাইছো, না তুমি আমাকে বিয়ে করে ঠকে গেছো? আম্মাজান খাদিজা বলেন, কে বলেছে? কয় মক্কার কিছু মুরব্বী এইসব আলোচনা করতেছে। নবীজির খাদিজাতুল কুবরা নবীজিকে থামায় দিয়ে বললেন, ঠিক আছে আমি দেখতেছি। মক্কার যত নেতা ছিল নেতাদেরকে দাওয়াত করে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বললেন, আজকে দুপুর বেলা আমার বাড়িতে তোমাদের দাওয়াত। দুপুরে মুরব্বী নেতা সবাই মিলে মোসে সর্ষের তেল মাখতে মাখতে আসলো। ওরা মনে মনে বলতেছে, আজকে বোধহয় খাদিজার বিয়ার বউ ভাত খাবো, এই চিন্তা করে সবাই এসে হাজির, খাবার দাবার রেডি, খাবার খেতে যাবে। এমন সময় খাদিজাতুল কুবরা সবার সামনে এসে একটা ডাক দিলেন, এ মক্কাবাসী, খাবার কেউ খেতে পারবা না। কয় খাবার খেতে পারবা না, সামনে দিছো কেন? কয় খাবার খেতে পারবা, তবে খাবার খাওয়ার আগে আমার একটা অভিযোগ তোমাদের বিরুদ্ধে। যেই বলেছে আমার একটা অভিযোগ তোমাদের বিরুদ্ধে, সাথে সাথে মক্কার নেতাদের চোখ কপালে উঠে গেছে। ডাক দিয়ে বলতেছে, কি অভিযোগ একটু বলো। খাদিজাতুল কুবরা বলে, মক্কাবাসী, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়ে করে আমার জীবনটা নাকি ঠকে গেছে, আমি নাকি ধ্বংস হয়ে গেছি। এ মক্কাবাসী, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়ে করে আমি কিভাবে ঠকে গেলাম, কি কারণে ধ্বংস হয়ে গেলাম, আর আমি আসলে ঠকলাম না জিতলাম, এই ব্যাপারে আমি এখন তোমাদেরকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো আমি আর আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষে যদি হয়, নাকে খত দিয়ে বলে যাওয়া লাগবে, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়া কইরা আমি জীবনে ঠকে গেলাম না জিতে গেলাম। এইবার খাদিজাতুল কুবরা, মক্কার নেতারা মাথা নিচু করে বসে রয়েছে, এক এক করে বড় বড় নেতা সবাই মাথা তুলে বলে, খাদিজা প্রশ্ন করো। খাদিজাতুল কুবরা ইতিহাস ঐতিহ্য বিভিন্ন হিসাবের উপরে মিল করে খাদিজা প্রশ্ন করলেন 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 5টা প্রশ্ন করার পরে 5টা প্রশ্নের ধরন কি ছিল, উত্তরের কোয়ালিটিটা কেমন হইলো, আর ওরা কেমন ভাবে শেষ পর্যন্ত বিদায় গ্রহণ করলো, এই ছোট্ট ঘটনাটুকু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। না থাকলে বলবো না, কারণ আপনারা বুঝতেই পেরেছেন আমি আলোচনার খুব বেশি আগ্রহ হারিয়ে ফেলেছি অলরেডি। টোটাল মিলে এবার সকলে একসাথে বলতে হবে, প্রশ্ন যেন কয়টা। এ আপনাদের বাদ দিয়ে যে পাশে মা বোনেরা বসে রয়েছে, ওনাদের একটু বলতে বলবো? হ্যাঁ, তাও কয় যে হ্যাঁ বলেন। না না না, ওনাদের কণ্ঠ আমাদের বারবার শোনা জায়েজ নাই। পরবর্তীতে মাহফিল যখন করবেন, এখান থেকে একটা পর্দা টানাই দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে বিয়ে করছেন কয়জন? একটু হাত তোলেন তো দেখি। হুজুর কারে কয় দেখাই দিই। যারা বিয়ে করছে তারা হাত তোলেন, শুধু বউ আছে যাদের তারা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। না না, সব না। এই পাশে যে এক চাচা হাত তুলিনি, চাচাকে বিয়ে করিনি। আচ্ছা, যারা অবিবাহিত, পড়ে না চোখের পলক পাটি, তারা একটু হাত তোলো তো। 14ই ফেব্রুয়ারি এক কথায় যাদের বউ নাই তারা একটু হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আমার কই, আমার ছোট ভাইরা কই? যারা বিয়ে করেনি তারা হাত তোলো, যারা বিয়ে করেনি তারা হাত তোলো। এ আব্বা, এদিক তাকাও, তুই বিয়ে করছো? হাত তোল। উনি হাত তুলতে লজ্জা পাচ্ছে, আবার হাত সোজা হচ্ছে না, এরম এরম করতেছে। তা আগেই যদি ওর হাত এরকম এরকম করে, ওরে মেয়ে দেবে কেনা? আচ্ছা, আমি পরীক্ষা আজকে একটা নেব, বিবাহিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু ভলিউম বাড়ান, না হলে পরীক্ষা নিলে কিন্তু আপনারা পেছে পড়ে যাবেন। সম্মানিত ভাইরা, এবার সকলে বলেন, প্রশ্ন যেন কয়টা? আরো জোরে। জোর হলো না। হাতির ছেলে,
হাতিরও ছেলে 5টা না, ঠিক আছে, তাল উঠে গেছে, সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, এই 5টা প্রশ্ন আলোচনার শেষের অংশে বলবো, এরপরে বাকি কথাগুলি শেষ করে তারপরে 5টা প্রশ্ন বলবো, ঠকাবো না ইনশাআল্লাহ। আসুন এবার ওই যে কোরআন শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার ভিতরে আল্লাহ কি বলেছেন আমি সে ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করবেন না। আপনার কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া, আর আপনার কথা শুনে, আপনার দাওয়াতি কাজ শুনে কোরআনকে মানলো আর না মানলো এটা নিয়ে মাথা ব্যথা করার আপনার দরকার নাই। কারণ এই দুনিয়াতে যে যেমন আমল করবে কোরআনের দাওয়াত পাইয়া আমি তার প্রতি সেই ধরনের ব্যবহার করব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক বলছেন, দেখো ও নবী, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে যে যেমন আমল করবে, যে যেমন কাজ করবে, আমি আল্লাহ তারে সেইভাবে ফলাফল দেব। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডাইনপন্থী হবে, ডানপন্থী যারা হবে, ফি জান্নাত, আমি আল্লাহ তাদের বেহেশতের ভিতরে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বেহেশতে যারা যাবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, এই ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআলিমুত তানজিলের ভিতরে চমৎকার করে লিখেছেন যে জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের আযাব সহ্য না করতে পেরে ওরা ইয়া আহলুল জান্নাহ বলে একটা চিৎকার মারবে। ওরা যখন চিৎকার মারবে, ওদের চিৎকারের আওয়াজ শুনে জান্নাতি, আর কুদরতটা এরকম, জান্নাতে যারা যাবে ওরা ওই চিৎকারের আওয়াজে যার সাথে যার পরিচয় আছে সে তাদের কণ্ঠই শুনতে পাবে, অন্য কারো কণ্ঠ শুনতে পাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে মনে করেন আমাদের ইমতাজুল ভাইয়ের পরিচিতি আছে, ওসমান আলী ভাইয়ের পরিচিতি আছে, ইমাম সাহেব মাহফিলের সভাপতির পরিচিতি আছে, এইবার আমি তাদের কণ্ঠই শুনতে পাবো। এরকম কুদরত আল্লাহ দিতে পারেন না? আরো জোরে বলেন, পারেন না? ভাই শুধু বাইরের আওয়াজ বাড়তেছে, আমার এখান থেকে আমি কিচ্ছু পাচ্ছি না ভাইজান। আমি এখানে একটু এসে আমার পাশে বসে দেখেন, এই জায়গায় কিচ্ছুই নাই। তো এখন যে যে যার কণ্ঠ, এই কুদরতটা কিভাবে দেখেন। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। আসুন যে কথা, যে ভালো কোয়ালিটি ভালো, কিন্তু আসলে কাজ করতেছে না। যেমন এই আমি আমার যদি না পাই তাহলে আমি, আচ্ছা এই যে ডানে বামে যে স্পিকার আর বক্স গুলো আছে, মাইকের আওয়াজ পাচ্ছি, কিন্তু এইগুলোটা পাচ্ছি না কেন দাদা? আপনি এখান থেকে একটু ছাড়ুন, ও তো না ঘুরালেও চলে, ও তো বিরাট পাওয়ার। এই জন্য সেটিংস ভুল হয়েছে, আপনার এই জিনিসপত্রগুলো এই পাশে রাখতে হতো, এখান থেকে বাড়লে এই জায়গায় কুকু করবে, এখন উনি দিচ্ছে না, তা আমি তো মরে যাবো। সবার গলার বেস্ট একরকম হয় না। যাই হোক, দেখি কতক্ষণ যাওয়া যায়। যেটা বলতেছিলাম, তারপর আপনি চেষ্টা করুন, আপনার ক্যাপাসিটি খুব দারুণ, আল্লাহ রহম করুক ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলা তো বসে গেছে। প্রশ্ন জানো কয়টা? আরো জোরে বলেন কয়টা? আবার আজানের দাবি করেছে অন্তত 10 জন, সেটাও কি দেয়া লাগবে? দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এইবার আল্লাহর কুদরত কিভাবে কাজ করে একটা ছোট্ট স্যাম্পল নেন, উদাহরণ নেন। আমরা যে দুনিয়াতে বাঁচি, আমরা নাক দিয়ে কি গ্রহণ করি? সবাই বলেন কি? আর ছেড়ে দেই কি? কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন আমরা দুনিয়াতে নেই। আচ্ছা মাছ পানির তলায় বেঁচে থাকে, মাছ কি নিয়ে বেঁচে থাকে? অক্সিজেন। আচ্ছা মাছ পানির তলায় নিয়ে বেঁচে থাকে অক্সিজেন, আমরা জমিনের উপরে নিয়ে বেঁচে থাকি অক্সিজেন। আচ্ছা পানির তলায়ও যেহেতু অক্সিজেন আছে, তারপরে পানির উপরেও অক্সিজেন আছে, তো পানির উপরের মানুষগুলোকে যদি, এবার একটু লাইনে আসতেছে, পানির উপরের মানুষগুলোকে যদি আপনি একটু পানির নিচে নামায়া দেন, তাহলে অক্সিজেন আমরা পাবো? জোরে বলে পাবো? আবার পানির নিচের মাছকে যদি আপনি মাটির উপরে বসায় দেন, সে কি অক্সিজেন পাবে? তো জিনিস একই, প্রক্রিয়া ভিন্ন। কুদরত আল্লাহ পাকের আছে না নাই? হ্যাঁ যুবক, আল্লাহকে চিনতে কি আর ওই ইউটিউব ঘোটা লাগে? এই কথাই তো আপনি বুঝতে পারেন আল্লাহর কুদরত কত জায়গায় কাজ করে। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ পাক বলবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি লোকেরা প্রশ্ন করবে রব্বুল আলামিন
এই যে জাহান্নামের ভিতরে যারা ইয়া আহলুল জান্নাহ বলে চিৎকার মারল, ওগো আল্লাহ এই জাহান্নামী ব্যক্তিরা কারা, এই মালগুলিরে আমরা একটু দেখতে চাই। এই কথা বলার পরে আল্লাহ পাকের কুদরতি হুকুমে জান্নাত আর জাহান্নামের মাঝখানের পর্দা উঠে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এমন সময় জান্নাতীরা তাকায় দেখবে, হায় হায় আমাদের এলাকার বড় বড় হুজুর পর্যন্ত চলে আসছে, বড় বড় মুন্সি মাতব্বর, পঞ্চায়েত এমএলএ চেয়ারম্যান চেয়ারম্যান সব ওর ভিতরে ঢুকছে, মসজিদ কমিটির মুসল্লি ইমাম এমনকি সভাপতিও মসজিদের টাকা চুরি করে খাইছে। এদিকে নাই, আমার দেশে আছে 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 আছে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এবার জান্নাতীরা তাকায় বলবে, এ জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন আসলাম? একসাথে কালীগঞ্জের বাজারে একই দোকানে বসে চা খাইছাম, একসাথে একই মসজিদে নামাজ পড়তাম, একই বাজারে একই পঞ্চায়েতের সবাই যাতায়াত করতাম, আমরা আসছি জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? কি কারণে আসছো? ওরা তখন বলবে, আমরা জাহান্নামে আসছি 4 কারণে। জোরে বলেন কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? 4 কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ, ওদিকে প্রশ্ন জানো কয়টা? এই তো 5টা প্রশ্ন, ওই 5টা প্রশ্ন বলবো আমার ভাইরা। এবার এরা বলল জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা তখন চিৎকার দিয়ে ক্বালু, সকলে মিলে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কেউ নামাজ পড়তাম না। কি পড়তাম না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ পড়তাম না, নামাজের সাথে ছিলাম না। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আরেকজন অমুসলমান, এক কথায় 2 জন লোক বসে আছে। এই 2 জনের একজন মুসলমান আরেকজন অমুসলমান, অথবা 2 জন মুসলমান কিনা এটা বোঝার জন্য আযান যথেষ্ট, আযান যথেষ্ট। আযান হওয়ার পরে মুসলমানের সন্তান নামাজ পড়তে যাবে আর অমুসলিম ভাইটা বসে থাকবে। আজকে থেকে মুসলমান নামাজ, তবে নামাজের ব্যাপারে বলতে গেলে বড় দুঃখ হয়। এই উপমহাদেশে পীর নামে আমার ভাইরা, বিভিন্ন ফেরকা তরিকার নামে এমন কিছু দরবার তৈরি হয়েছে যারা নামাজের ব্যাপারে আগেই বলে দেয় নামাজের মতো একবার যথেষ্ট, পাঞ্জেগানা নামাজ লাগবে না। আমার ভাইরা, আমার বাংলাদেশের ফরিদপুরে কিছু পাগল ছাগল আছে, ওদের দরবারে ওরা প্রত্যেকদিন ফজরের সময় রাত 3টা থেকে গান বাজায়। গানের আওয়াজটা ঠিক এরকম হলো, কয় পান ও আমার ভাইরা, পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও থামে না, পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও নেভে না, আমার পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুন। এরকম কিছু গান আপনারা ইউটিউবে শুনেছেন আমার ভাইরা, সম্মানিত হাজরিন। আবার আমাদের দেশে নোয়াখালীতে আছে এরকম একটা পীর আছে, ওই পীরের একদল লোক গান গাইছে, আপনারা ইউটিউবে শুনেছেন। ওরা কয়, আমি মরলে তোমরা সবাই করিও এ কাম, আমি মরলে তোমরা সবাই করিও এ কাম, আমার কপালেতে লেখা দিও ল্যাংটা বাবার নাম। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কেরে তুই গানটা এভাবে গাইতে পারলি না? আমি মরলে তোমরা সবাই করিও এ কাম, আমার কাফনেতে লেখা দিও আল্লাহ তাআলার নাম। এটা বললেও তো অন্তত আল্লাহর ভয় প্রকাশ হইতো। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আবার যে কথা বলতেছিলাম, আবার বাংলাদেশে এইরকম কিছু ভণ্ড, ওই যত ভালো লোক তা খুঁজলে আমার দেশে পাবেন, আবার যত ফাজিল আছে তাও খুঁজলে আমার দেশে পাবেন। ওরা ওদের দরবারে বসে প্রত্যেকদিন গান গায়, এরকম করে কয়, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গায়ে, তোরা দেখবি যারা ভাই বোনেরা, আয় রে ছুটে আয় 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 আয়। গানের আর আওয়াজ থাকে না। কয়, আমার বিশ্ব ওলি ফরিদপুরি, আরে তোমার দুটি চরণ ধরি গো, দেখাইও দয়াল নবীর, দেখাইও দয়াল নবীর কঠিন আয়াসরে, বাবার লাইগা কান্দে আমার। ডানিয়ার বাম পাশে কিছু ফাজিল থাকে, ওরা তখন ওদের সাথে জিকিরে টান মারে। জিকির আবার কি ঢঙের জিকির কয়, আছে। আমি কি মিথ্যা বললাম? আমি কি মিথ্যা বললাম? আবার আসাম থেকে কোকড়াঝাড়ের একজন মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক ভাই ফোন করেছে, হুজুর আপনাদের দেশে আবার নতুন করে কি জিকির চালু হয়েছে। আমি বললাম, নতুন আবার কি জিকির? কয়, আপনি একটু নেটে সার্চ করে দেখেন তো, হিম হে জিকির।
কি জিকির? হিম হে। আমি এইবার ইউটিউবের নাম দিলাম হিম, হিম লেখার সাথে সাথে লেখা আসছে হিম হে ডিজে জিকির। ওয়াল্লাহ, জিকির আবার ডিজে হইলো কবে? এবার সার্চ করছি, ওখানে দেখি আমার ভাই তাহেরি সাহেব ডান পাশে বসা, বাম পাশে বসে একজন ওই হিম হে জিকিরের শের গাচ্ছে। কি বলতেছে? মুর্শিদ আমার উদুটি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিম হিম হিম। এইবার এই যে হিম হ্যাঁ করে উঠছে, ওদের আরেক বক্তা ওরে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তুই যে করে জিকির করলি, এই জিকিরটা বানান করতো? কয় তো বানান নাই। কয় বানান যদি না হয় তাহলে ফেরেশতারা লিখবে কি? ওটা সব লিখবে না কোনটা লিখবে ওইটাই তো ওরা বুঝতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নামাজ, আমি এই কথা কেন বললাম, নামাজের বিধান আল্লাহ দিয়েছেন, নবী যেভাবে পড়ছেন আমরা সেভাবে পড়ি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু ওয়াজ আল্লাহর বিধান, নবী যেভাবে করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, তাবেঈন তাবেঈন করছেন, আমরাও সেভাবে করি। সকল বিধান আল্লাহর, নবী আর তার সাহাবায়ে কেরাম পরবর্তী জেনারেশন যেভাবে করছেন আমরা সেভাবে করি। কিন্তু জিকিরও যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর এবং রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী তো করা উচিত নাকি? কথা বলেন ঠিক কি না? সুতরাং ওই হ্যাঁ ও এই সমস্ত জিকির এগুলো আপনাদের দেশেও চালু হয়েছে। আসাম গেলে বুঝবেন, কুচবিহার গেলে বুঝবেন, ফালাকাটায় গেলে বুঝবেন, কি বলে হলদিবাড়ি, এই পাশে যে সমস্ত জায়গা আছে গেলে বুঝবেন। আরে ভাই ফুরফুরা থেকে কত হুজুর আমাদের দেশে গিয়ে ওয়াজ করছেন, তারাও কালিমার জিকির করছেন শ্বাস প্রশ্বাসে, এরপরে কত জিকির তারা করছেন। আমাদের দেশে কত পীর সাহেবরা আছে, তো এই রকমের একেবারে মাইর কাটারি জিকির কেউ করে না। সুতরাং এক কথায় যে কথা বলতেছিলাম, যেই পীরের দরবারে নামাজ নাই ওই পীরের দরবারে মুসলমানের যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনারা যারা এখানে আছেন, রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফেরের মতো হয়ে গেল। পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন দুহাত তুলে আল্লাহকে দেখান। পুরুষেরা শুধু হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আচ্ছা এই লোকজন ইমাম সাহেব কই? সব রাস্তায় কেন? এনারা একটু উপরে থাকতে পারে না? এই যে এতগুলো মানুষ হাত তুলেছেন, আপনারা কিন্তু একটা ধরা পড়ে গেছেন। আগামীকাল ফজরের সময় যখন আল্লাহর পবিত্র ঘোষণা, মুয়াজ্জিন যখন মসজিদের মিম্বার থেকে নেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কয় আজকে ঠান্ডা বেশি, উঠিস না। তখন মসজিদে যাবেন তো? মসজিদে অন্তত না যেতে পারেন, কোনো কারণে মিস হয়েছে। মুসলমান 6টা 5 পর্যন্ত এখন ফজরের রক্ত আপনাদের এই বঙ্গে থাকে, আপনি অন্তত 5টা 50-এর ভিতরে ওঠেন না, উঠে 2টা রাকাত নামাজ সুন্নাত, 2টা রাকাত নামাজ ফরজ, ঠান্ডা পানি দিয়ে উযু করেন। তামাম পৃথিবীতে শীত সকল মানুষকে হার মানায় দেয়, ইমানদার ব্যক্তির কাছে শীত নিজেই হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ভাইরা মুসলমান, এই বিশেষ করে ভারতের ভাইদের ব্যাপারে আমার ফাইন্ডিংস অবজারভেশন হলো, মুরব্বী সমাজ প্রায় নামাজ মোটামুটি পড়ে, ইয়ং জেনারেশন টোটালে নামাজের ব্যাপারে একবারে মানে অসন্তোষজনক পারফরমেন্স। তার অনেক প্রমাণ আমার কাছে আছে। আর নামাজ তো দূরে যাক, আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, আপনার জন্য কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা অপছন্দনীয়, হয়তো মৌলিক হারামের ব্যাপারে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আপনি সব জিনিসটা আপনার জন্য উচিত হবে না। আমার এই যুবক ভাইরা, এই যে ট্রেনে মাঝে মধ্যে যখন ওঠা পড়ে তখন দেখি হাতের মধ্যে কি জানি দিয়ে ডলে আর ডলে, ডলে ডলে, তারপরে আমি তো আর জানি না। একদিন আমি বসে আছি, আমার ওই 2018 সালে প্রথমবারের সফরের দিকে, তো আমি পাশে বসে আছি, এর ভিতরে দেখি ডলাডলি মানে ধুম পড়ে গেছে। 3-4 মিনিট ধরে ডলতে ডলতে ও দাঁত ভেটকি দিয়ে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর আবার এইভাবে যেই বাড়ি দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমার নাক দিয়ে ঢুকে আমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেছে। আমি মনে করলাম যে আমার যেন ব্রাশ ফায়ার করিস মস্তিষ্কের মধ্যে কেউ। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তো ও একটা নাম বললো। যাই হোক যুবক ভাই, আপনার পকেটে এগুলো থাকবে কেন? আপনার পকেটে থাকবে তসবিহ, আপনার পকেটে থাকবে পেশাব করে পবিত্র হওয়ার জন্য টিস্যু। কথা বলেন ঠিক কিনা?
তা না কইরা আপনি মারা গেলেন, মনে করেন পথ অ্যাক্সিডেন্ট করে সুইচ হয়ে পড়ে মরে থাকলাম, ফেরেশতা আইসা পকেটের ভিতরে খুঁজে পাওয়ার কথা তসবিহ আর টুপি, ওটা না পাইয়া পকেটে হাত দিয়ে পয়লাই দেখলো কয়েক হাজার পাতার বিড়ি অপেক্ষা করতেছে আগুনের জন্য। মুসলমান ভাইরা, হাসির খোরাক দেই নাই। আপনি মুসলমান যুবক, আবার মসজিদের পাশে বসে ফোন চালাচ্ছে, চ্যাটিং করতেছে, এরপরে কত লেখালেখি, হঠাৎ করে মসজিদ থেকে যে আজান দিয়েছে, আজান শোনার সাথে সাথে যুবক মসজিদের পাশ থেকে এমন দৌড় দিছে, মনে হচ্ছে যেন জমদূতে পিছন থেকে টানতেছে, ও দৌড় মারতেছে। হুজুরের সাথে দেখা, হুজুর বলতেছে, বাবা মসজিদে ইমাম সাহেব আজান দিচ্ছেন, আজান শোনার পরে তুমি নামাজ পড়তে না গিয়ে তুমি চলে যাচ্ছ কেন? চলো আজকে একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া জামাতে নামাজটা পড়ি। ও বলতেছে, হুজুর নামাজ তো পড়তে হবে, হুজুর আজকে আপনি যান, আমার একটু অসুবিধা আছে। যেই বলেছে আজকে আমার অসুবিধা আছে, হুজুর বলতে, অসুবিধা তুই বেটা লোক, তুই ও কথা বলবি কেন, তোর কি সমস্যা? হুজুর আপনি যা মিন করছেন তা আমি বলি নাই, আমার কাপড় ভালো না। কি ভালো না? একটু জবাব দিয়ে বলেন, কি ভালো না? আরো জোর বলেন, কি ভালো না? কাপড় ভালো না। তো ইমাম সাহেব তাকায় দেখে এমন টাইট স্কিন টাইট প্যান্ট, ওর চামড়ার সাথে খামচি দিয়ে রয়েছে। এরকম কিছু প্যান্ট আছে না, চক 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 করে, এমন কিছু প্যান্ট, মানে এত টাইট, ও দূর থেকে হেঁটে আসলে দেখলে মনে হয় যেন দুইটা সুপারি গাছ দাঁড়ায় রয়েছে, এত চকচক করে। এবার হুজুর বলতেছে, এত সুন্দর প্যান্ট, এরপরে তোর কাপড় ভালো না? ও বলতেছে, হুজুর এই না, কাপড় দামি কাপড়, স্কিনটা টাইট, টাইস কি বলে, জিন্সের প্যান্ট সব ঠিক আছে, কিন্তু হুজুর এই প্যান্টের একটা সমস্যা হলো, এটা একবার পরার পরে আমরা দাঁড়াবার থেকে আর বসবার পারি না, আমার বসা থেকে ঠিক মতো দাঁড়াইতে পারি না। এজন্য হুজুর যখন পেশাব লেগেছে তখন আমরা আর বসার মতো রিস্ক নেই নাই, কারণ এই অবস্থায় যখন দাঁড়াম করে বসতে যাব আমার প্যান্টের সেলাই ছিঁড়ে যাবে, সিসিং ফাঁক হয়ে যাবে, তাই হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাম সেরেছি, আমার কাপড় নাপাক। ও যুবক, এ কাজ করা যাবে না। টিস্যু গ্রহণ করতে হবে, পকেটের ভিতরে টিস্যু রাখবেন, আপনার পকেটে সব থাকে, এক দুই টুকরো টিস্যু রাখলে তো আপনার এমন আহামরি কোনো কষ্ট হবে না, এটা রাখবেন, তাহলে পবিত্র অবস্থায় থাকলে আল্লাহ আপনার কাজে বারাকা দিবেন, মনে শান্তি দিবেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো? আমার আর কুলাচ্ছে না, আমি ছোট্ট করে আলোচনা শেষ করে দেব। ওদিকে প্রশ্ন জানো কয়টা? জোরে বলেন কয়টা? 5টা প্রশ্নের জবাব শেষে দিয়ে দেব। মুসলমান, আজানের ব্যাপারে কথা হচ্ছিল। সম্মানিত ভাইয়েরা, আজান আজকে যেহেতু আমি নিজেও বিপদে পড়েছি, তারপর অন্তত দুটো কণ্ঠে দেওয়ার চেষ্টা করব। আজানের সময় ভাই একটু ইকো ছেড়ে দেন হালকা করে। আচ্ছা, আজানটা যদি দেই তাহলে কি আসলে খুশি হবেন? আচ্ছা, কারি ওবাইদুল্লাহ সংক্ষিপ্ত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, আগরতলা আর খাটের তলা কোনোদিন এক হয়? জোরে বলে। আগরতলা আর খাটের তলা এক হয় না। তো আমি ওই মক্কা শরীফের যে আজানের কথাটা আপনারা ওখানে বলেছেন, শুধুমাত্র আল্লাহু আকবারটা 2 বার আল্লাহু আকবারটা দেব। যদি একটু মিল হয় তাহলে এবার একটা আল্লাহু আকবারের আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এই মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন প্রশ্ন জানো কয়টা? আরো জোরে, জোর হলো না আমার ভাইরা। সম্মানিত হাজিরিন, আমার 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে মা বোনদের ব্যাপারেও কিছু ওয়াজ করার টার্গেট ছিল, হয়তো সময় পেলে শেষে ওই প্রশ্নের সময় বলে দেব। আসুন এবার আমি আপনাদের খেদমতে এই মাহফিল কমিটির জন্য সংক্ষিপ্তভাবে তাদের কথা একটুখানি করতে চাই। আমি কালেকশনের বক্তাও না, কালেকশন করিও না, তবে ছোট্ট করে 5-7 মিনিট একটু সময় নেব। এর ভিতরে ওঠাউটি করবেন না, টাকা দেন আর না দেন বসে থাকেন, আমি সবার সাথে পারলে মুসাফা করে যাব, কিন্তু টাকা দেন না দেন বসে থাকবেন, ওঠাউটি করবেন না। আর ওই সময় যদি ওঠাউটি করেন তাহলে এখন 10 সেকেন্ডের মধ্যে চলে যান। আমার ভাইরা প্রশ্ন জানো কয়টা? মাশাআল্লাহ, আপনারা খুব ভদ্র মানুষ, ওঠাউটি করলেন না। পিছনে 2-4 জন দাঁড়াইছিল, তারা চলে যাচ্ছে, তারা তাদের কাজে যাক। আমরা যারা বসে আছি তারা কেউ উঠবো না। আমি 5-7 মিনিট আপনাদেরকে এই মাহফিলের জন্য, কালেকশনটা কি মাহফিল না মসজিদ? এই মক্তব, মক্তব, মক্তব বন্ধ, ইসলামী শিক্ষা বন্ধ, মক্তব বন্ধ, আস্তে আস্তে মসজিদও বন্ধ। বুঝেছেন বিষয়টা? সুতরাং মক্তব মাদ্রাসার ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ থাকতে হবে, আপনাদের খুব ইন্টারেস্ট থাকতে হবে আমার ভাইরা। এই মক্তবের জন্য আপনারা কে আছেন দেখেন, এই দুনিয়াতে আপনি আমি চিরদিনের জন্য না, কখন কার কোন জমিন কোন মাটিতে কে কখন কি অবস্থায় আমরা বাসিন্দা হয়ে যেতে পারি তার কোনো ঠিক নাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান।
কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মারহাবা বলবেন না? আসুন আমরা আলোচনার শেষের দিকে যাওয়ার আগে মক্তবের জন্য ওদিকে ওই 5টা প্রশ্ন খাদিজাতুল কুবরা, সমস্ত মক্কার বড় বড় লিডার সব বসা, আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি প্রশ্ন করলেন, তারা জবাবটা কি দিল। এই 5টা প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন ছিল, আপনাদের শুনেও ভালো লাগবে। এই 5টা প্রশ্নের জবাব আপনারা পেতে চান না? তাহলে প্রশ্ন কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। আচ্ছা, এখানে এবার যারা উপস্থিত আছেন, মক্তবের জন্য আপনাদের কি আছে? 2000 টাকা দেব হুজুর, আপনাদের নিয়ত যদি থাকে না হুজুর 3000 টাকা দেব, 4000 টাকা দেব, 1000 টাকা দেব। কার নামটা দেখি না সবার আগে, কে কে একটু বলতে পারেন? আমি মুসাফির মানুষ, গুনাহগার মানুষ, আল্লাহর দরবারে আপনাকে নিয়ে হাত তুলবো, দোয়া মোনাজাত হবে। কে আছেন হুজুর আমি 5000 টাকা দেব অথবা 3000 টাকা দেব? প্রথম কোন ব্যক্তিটা এই মক্তবের জন্য, এই মক্তবটাকে টিকে রাখার জন্য? ওদিকে মা বোনেরা আছেন, এ পাশে পুরুষ ভাইরা আছেন। মহিলা পুরুষের ভিতর থেকে কে আছেন একজন ব্যক্তি, হুজুর 5000 টাকা অথবা 3000 টাকা আমি এই মক্তবের জন্য আপনি চাইছেন, মুসাফির মানুষ, মক্তবের জন্য আমি এই টাকাটা নগদ না পারেন বাকিতে দিবেন। একটু কে আছেন? একটু একটা নাম বলেন, একটা নাম বলেন। কর্তৃপক্ষের লোকজন একটু উপরে থাকলে ভালো হয়। ওই সভাপতি সাহেব কই? বাইরে। সভাপতি বাইরে থাকলে মানুষজন দান করবে কেমনে? এই সভাপতি সাহেব এখানে আসেন। আচ্ছা আসুন আসুন, এখানে কে কে আছেন? একজন লোক, হুজুর আমি এই টাকাটা দান করব এই মক্তবের জন্য। একটা লোক আমি একটুখানি চাই, একটু বলেন। আমরা একটা নির্ধারিত সময়ের টার্গেটের ভিতরেই আজকের আলোচনা শেষ করব। আমি কিন্তু বলেছিলাম ভাই আলো এই 5-7 মিনিট কালেকশন করব, এর ভিতরে ওঠাউটি করা যাবে না। খুব জরুরত না থাকলে প্লিজ কেউ উঠবেন না। কে আছেন একজন লোক একটু বলেন যে হুজুর আমি 2000 3000 বা 5000 টাকা একটু দান করব। কেউ যদি দূরে থাকেন টেলিফোন করে তার কাছ থেকে একটু জেনে নেন যে কার নামটা আমি ঘোষণা দিয়ে সবার আগে দানটা কে দিতে পারেন, একটু তাড়াতাড়ি করে বলেন। এই কোনায় অনেক মুরব্বীরা বসা, যুবক ভাইরা অনেকে ব্যবসা করেন, ডোমকল, এরপরে এই যে কালীগঞ্জ, এই মুর্শিদাবাদ এলাকার বহু মানুষ আছে, অনেক ধনী মানুষ, অনেক ব্যবসা আপনাদের আছে। কে কিভাবে দান করবেন একটুখানি দ্রুত বলেন যে আমি সবার আগে 2000 টাকা দিতে চাই। কে আছেন একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন। আপনারা যত তাড়াতাড়ি সাড়া দিবেন আমরা তত তাড়াতাড়ি আজকের আলোচনা শেষ করব। গরম পানি আচ্ছা আচ্ছা, একটা চেয়ার নিয়ে বসেন ভাই। এতগুলো মানুষ, এত দেরি হচ্ছে, একজন লোক একটু বলতে পারতেছেন না? একজন লোক 2000 টাকা দেওয়ার মতো কেউ এখানে নাই? এখানে যারা আছেন 2000 টাকা দেওয়ার মতো একজন মানুষ নাই? কি আশ্চর্য! ওই যে একজন ভাই দাঁড়িয়েছেন, আসলে হৃদয় সবার কাজ একই রকম করে না। ভাই আপনার নামটা কি বলেন তো একটু? হ্যাঁ কি নাম? কি শেখ বললো? মন্টু শেখ। কত টাকা ভাই? 2000। নারায়ে তাকবীর! আরে একটু স্লোগানের আওয়াজটা একটু, অন্তত টাকা না দেন অন্তত আওয়াজ ঠিক মতো দেন। নারায়ে তাকবীর! মন্টু শেখ, হ্যাঁ মাছমারা মন্টু শেখ। আয় আল্লাহ তাআলা মন্টু শেখ একটু দোয়া করি তার জন্য। সকলে একটু হাত তোলেন। আল্লাহ তাআলা গভীর রাত হয়ে গেছে মক্তবের জন্য, আল্লাহ তোমার বান্দাদের কাছে কিছু হাত পাতা হয়েছে। তোমার একজন বান্দা মন্টু শেখ মাঝের পাড়া এলাকার 2000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দাও, আপনজন যারা মারা গেছে মাফ করে দাও। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে শান্তির সাথে ইসলামের খেদমত করে বাকি জিন্দেগি পার করার তৌফিক তুমি দান করে দাও, আমিন। আর কে আছেন হুজুর আমি 2000 টাকা দেব, 1000 টাকা দেব? মা বোনদের ভিতর থেকে লক্ষ্মীর ভান্ডার এই দেশে চালু আছে, এটা কিন্তু আমি জানি। এই পাশে যারা আছে আপনারা এখান থেকে বাচ্চা মেয়েদের মাধ্যমে অথবা আপনাদের পরিচিত কোন একজনের মাধ্যমে এখানে একটু বলে দেন কে আছেন। মন্টু ভাই দিয়েছেন 2000। নারায়ে তাকবীর! রাজীব আলী ভাই কই? কোন পাশে ভাই? রাজীব ভাই কই? টাকা নগদে টাকা দিছে কয় হাজার?
নারায়ে তাকবীর। একটু হাত তুলি রব্বুল আলামিন। তোমার একজন বান্দা রাজীব ভাই 2000 টাকা নগদে করলো দান। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আপনজন যারা মারা গেছে জান্নাতবাসী করে দাও। আল্লাহ রাজীব আলী ভাইকে ইসলামের জন্য জীবন কবুল করে নাও, আমিন। আর কে আছেন তাড়াতাড়ি করে বলেন। মিনুয়ারা বিবি পুরুষ মানুষ বসে রয়েছে 2002 জনে দিছে। আমার মায়েদের ভিতর থেকে বোনদের ভিতর থেকে একজন মিনুয়ারা বেগম 2000 টাকা দান করেছেন। একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। দেখছেন মা বোনদের ভিতর থেকে 2000 টাকা দিয়েছেন একজন ব্যক্তি। তো মা বোনেরা 2000 দিলে পুরুষের তো আরো 2000 বাড়াই দেওয়া উচিত। তারপরও অসুবিধা নাই, হিসাব করলে মা বোনরা আগায় আছে, কারণ আপনিও 2000 দিয়েছেন, ওনারাও 2000। আমার ভাইরা একটুখানি দোয়া করে আল্লাহ মিনুয়ারা বেগম 2000 টাকা দান করেছে, কোন নিয়াতে জানি না। আল্লাহ তুমি আলিমুম বিজাতি সুদূর, তুমি তো ভালো রকম জানো। আল্লাহ দানকে কবুল করে নাও মিনুয়ারা বেগমের। আল্লাহ যত নেক আশা আছে পূরণ করে দাও। আল্লাহ ব্যক্তি জীবনে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দাও। আল্লাহ সংসার নির্বাহ ভালোভাবে করার তৌফিক দাও। আল্লাহ তাআলা মনের নেক আশাগুলি পূরণ করে নাও, আমিন। আর কে আছেন তাড়াতাড়ি করে একটু বলেন। হুজুর 1000 টাকা দিতে চাই, 500 টাকা দিতে চাই, 2000 টাকা দিতে চাই। আল্লাহর কোরআনের 30টা পারা, এই 30টা পারার 1 নাম্বার পারা, 30টা নাম আমি শুনেই আজকের মতো আলোচনা শেষ করব। তার আগে ওই 5টা প্রশ্ন বলে নেব। এই দানের শেষের দিকে দানও চলবে, এর ভিতরে এক এক করে প্রশ্নগুলো বলে ফেলবো। আপনাদের আমি বেহুদা লম্বা সময় কষ্ট দেব না। আমার ভাইয়েরা কে আছেন? হুজুর আপনি 30 পারা কোরআনের জন্য, মক্তব যেহেতু কোরআন শিক্ষা হবে, 30টা পারা কোরআনের জন্য দান চাইছেন। সবার আগে 1000 টাকা আমি লেখায় দিলাম প্রথম নম্বর পারা হিসাব করে। এইরকম একজন লোক কে আছেন? একটু তাড়াতাড়ি করে বলেন, একটুখানি হাত তুলে দাঁড়ান। হুজুর আমি দিতে চাই। 1000 টাকা কে দেওয়ার মতো আছেন ভাই? তার নামখানা একটুখানি দেখতে চাই। কে আছেন? ওই গেটের পাশ থেকে একজন যুবক ভাই, অল্প বয়স, নাম কি? হ্যাঁ, হাসিম মুন্সি ভাই। আপনি কি করেন? কি কাজ করে? বাইরে থাকে। নারায়ে তাকবীর। হাসিম আলী মুন্সি ভাই যুবক মানুষ, 1000 টাকা 30টা নামের জন্য চেয়েছি। প্রথম চান্সে আমার কথা শেষ হওয়ার আগেই হাত উঁচু করেছে। একটু হাত তুলে তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি মুসাফির মানুষ, আজকের দিনের 7 দিনের 5টা ওয়াক্ত নামাজ আমি তোমার দরবারে আদায় করেছি। তারপরে তোমার আল্লাহ শুকরিয়া আদায় করে মঞ্চে এসেছি। মাবুদ তোমার দরবারে যারা দান করতেছে তাদের জন্য দোয়া করি, হাসিম আলী ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তার দানকে কবুল করো, জিন্দেগিটা ইসলামের জন্য কবুল করো। আপনজন যারা মারা গেছে জান্নাতবাসী করে দাও, বাকি জিন্দেগি সৎ পথে থেকে ইসলামের খেদমত করার তৌফিক দাও, আমিন। আর কে আছে তাড়াতাড়ি করে একটু বলেন। হুজুর 2 নম্বর পারা, 30 নম্বর, 30টা পারার 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর পারার জন্য কে আছেন? একটু হুজুর 2য় নম্বর হিসাব করে আমি 1000 টাকা দিলাম। কে আছেন? একটু তাড়াতাড়ি করে নামটা বলেন দ্রুত। মা বোনদের ভিতর থেকে 10টা নাম, পুরুষের ভিতর থেকে 20টা নাম, 20টা নাম যদি আসে 5 মিনিটের ভিতরে খেল খতম হয়ে যাবে। কে আছেন? হুজুর আমি একটা নাম দিলাম 2000 অথবা 1000 অথবা 500 টাকা। কে আছেন তাড়াতাড়ি করে বলেন। কই আক্তার ভাই? কই ওই কোনায় আছেন? নারায়ে তাকবীর। আক্তার মন্ডল ভাই 1000 টাকা। আল্লাহ 2 নম্বর পর আমি 30টা নাম চেয়েছি, 2য় নম্বরে নামে আক্তার মুন্সি, আক্তার মন্ডল ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা দিয়েছে 1000 টাকা। আল্লাহ পকেট যেন জিন্দেগিতে না হয় ফাঁকা, দুনিয়াতে তুমি ঘুরায় দিয়ে তার ভাগ্যের চাকা। আল্লাহ তাআলা নেকি যেন হাজারে হাজারে হয় তার নামে লেখা, আমিন। আর কে আছেন তাড়াতাড়ি করে একটুখানি বলে দেন। 3 নম্বর পর 28টা নাম আমার ভাইরা, 30টা 2টা হয়ে গেছে। 3য় নম্বর নামটা কার জন্য লিখবো? একটু তাড়াতাড়ি করে বলেন। হ্যাঁ, লাইলা বেগম। কয় হাজার? এই তো আপনারা কিন্তু পরাজিত হয়ে গেছেন এখানে। নারায়ে তাকবীর। এইবার পরীক্ষা নেব। বিয়ে করেছেন যারা, এবার আবার আরেকবার দুখানা হাত তোলেন। তারা বিবাহিত যাদের বউ আছে, হাত তোলেন না, হাত তোলেন না, হাত তোলেন আমার। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিত যারা, এই যে মাদ্রাসার ছাত্র সহ তোমরা যারা আছো, যাদের বউ নেই, শীতকালে কি কষ্ট, ওই অবিবাহিতরা ছাড়া কেউ বুঝবে না গো ভাই। এই অবিবাহিতরা কারা আছো একটু হাত তোলো। হ্যাঁ আছে, ওই যে গেটের পাশেও কিছু আছে এখানে। এইবার আমি প্রথমে স্লোগান দেব, নারায়ে তাকবীর বলবো। নারায়ে তাকবীরের জবাবে শুধু বিবাহিত বউওয়ালারাই বলবে আল্লাহু আকবার, আর তোমরা অবিবাহিতরা চুপ থাকবা, খবরদার আওয়াজ করবা না। তো নারায়ে তাকবীর বলার পরে এনাদের আওয়াজে বুঝবো যে আসলে ঘুম আসতেছে না পাওয়ার ঠিক আছে। তারপরে যেবার বলবো তখন তোমরা বলবা। তাহলে প্রথমবার বিবাহিতরা নারায়ে তাকবীর।
এখনো মোটামুটি আছে। আচ্ছা, অবিবাহিত যারা, এই যে তোমরা যারা বসে আছো, এদিকে তোমাদের মা বোনেরা বসে আছে, চাচি দাদি খালুরা খালিয়া কি বলে খালামণিরা বসে আছে, এই পাশে ভাই বড় ভাই চাচা বাবা দাদা তারা বসে আছে। এখন তোমাদের যদিও তারা সংখ্যায় কম, কিন্তু মালে ছোট হলে কি হবে, বহরে ছোট হলে কি হবে, ধার যদি ভালো থাকে তাহলে আমি অন্তত বিশ্বাস করি এইবারে শীতে কোনো একটা ব্যবস্থা তোমাদের হয়ে যাবে। রেডি তো? অবিবাহিতরা শুধু দেখি কি অবস্থা হয়। আপনারা একটু দেখেন তো যে আসলে ভাবসাব কি হয়। নারায়ে তাকবীর। তার মানে বিয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, এইবার পুরুষ বিবাহিত অবিবাহিত সকলে মিলে একসাথে একটা স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হ্যাঁ আমার ভাইরা, এবার নাম 4 নাম্বার 5 নাম্বার নাম কে আসছে, কি আসছে? হ্যাঁ হ্যাঁ, ওদিকে 3000 দিছে যিনি, উনি কে? ওনার নাম কি? দোয়াই তো করি নাই তার জন্য। না, 3000 কে দিয়েছেন যেন? লাইলা বেগম, লাইলা বিবি। কয় হাজার দিয়েছে? হ্যাঁ, তাহলে একটু দোয়া করি তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দি লাইলা বিবি 3000 টাকা দিয়েছে। আমার পুরুষ ভাইরা 2000 টাকার উপরে যাওয়ার সাহসী করল না, অথচ আমার একজন বোন 3000 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি জানো তার মনের নেক আশাগুলো কি ছিল। আল্লাহ দয়া করে পূর্ণতা দান করো। আল্লাহ তাআলা জীবনে যত সমস্যা আছে মুক্তি দান করো। আল্লাহ আপনজন পিতৃকুল মাতৃকুল থেকে যারা মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করে দাও। আল্লাহ বাকি জিন্দেগি ইসলামের পথে থাকার তৌফিক দান করো, আমিন। আরেকজন তাহলে 5 নম্বর নাম এবার কে? নাম বলবে না,